নমস্কার, আমি রীতা। রীতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আমাদের ছাদে না টবে 5টা টবে বাম্বি শাক হয়েছে। সেই শাকগুলো তুলে নিয়ে আসি, শাকগুলোকে ছাদে তুলতে যাচ্ছি। নিয়ে চলে এসেছি। এই একটা ট্রেতে বাম্বি শাক হয়েছে, এই একটা ট্রেতে হয়েছে 2টো ট্রে। আর আছে স্থলপদ্ম গাছের গোড়াতে, স্থলপদ্ম গাছে একটা বস্তাতে একটা গাছ ছিল, সেটা ভেবে আছে। এই একটাতে আছে টোটাল 5টা গাছের আচ্ছা, এই চুবড়িতে তুলে নিয়ে চলে এসেছি। এবার দেখি কি তৈরি করি এটা দিয়ে। বাম্বি শাক তো ছাদ থেকে তুলে নিয়ে এলাম, এনে এটা বেছে নিয়েছি। এরকম বড় বড় ডাল ছিল, তার থেকে এরকম করে টেনে টেনে বেছে নিয়েছি। এরকম করে বেছে নিয়েছি, দিয়ে ডাঁটাটা ফেলে দিয়েছি। আরে কিছু এই কচি ডগ গুলো আছে, এটা ভালো করে ধুয়েছি, ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এটা আজকে আমি বাম্বি শাকের পকোড়া করব। এর উপকারিতা অনেক, আরো অনেক পদ্ধতিতে খাওয়া যায়। তা আজকে আমি এইটা পকোড়া করে দেখাবো। যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে চলুন দেখাই। বেসন নিয়েছি, বেসমে এই বাম্বি শাকটা দিয়ে দেবো। সমস্ত বাম্বি শাকটা বেসমে দিয়ে দিচ্ছি। আর দেবো অল্প নুন দেবো, যেহেতু শাকে নুন মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য অল্প নুন দেবো। এটা দিচ্ছি, অল্প নুন দিলাম। কাঁচা লঙ্কা কুচি এটা দিচ্ছি। আর দেবো একটু খাবার সোডা, তাহলে বাম্বি শাকে পকোড়া বানাতে গেলে এগুলো লাগবে। এই খাবার সোডা এটা। আর আমার গোলমরিচ ভালো লাগে, একটু গোলমরিচ দেবো। এটাতে আমি গুঁড়িয়ে রেখেছি, একটু গোলমরিচ দেবো সামান্য। এই ছোট চামচ সবের ভেতরেই রেখে দিই, ছোট চামচে সমান সমান এটা দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। জল দিয়ে ভালো করে মেখে নিই। এটা ভালো করে মেখে নিয়ে গ্যাসে আমি তৈরি করব কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই অভ্যেস, 35 বছর ধরে রান্না করছি, আমার এটি অভ্যেস। এই যে আমি হাতে করেই ভালো করে মেখে নিলাম, সুন্দর করে এটা মেখে নিলাম। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সোডা দেওয়া আছে, মুচমুচে হবে। ফেটিয়ে নিচ্ছি। এবার চলুন গ্যাসে ভেজে নিই। এই যে গ্যাসটা জ্বালিয়ে নিই, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার দেবো সর্ষের তেল। এটা একটু জল আছে, জলটা শুকিয়ে যায়। জলটা থাকলে ছেটকাবে, শুকিয়ে নিই। এর আগে একটা রান্না করেছি, মুড়ি খাবার তরকারি হয়েছে, আলুর তরকারি। মুড়ি খাবার ভাত হয়ে গেছে, মুড়ি খাবার আলুর তরকারি হয়ে মুড়ি খেয়েছি। সকালের দিকে আমরা মুড়িই খাই, মুড়ি খেয়েছি। এবারে এটা ভাতের হবে, গরম ডালের সঙ্গে এই পকোড়াটা খাবো। এই যে এবার তেল দিয়ে দিচ্ছি। কিভাবে পকোড়াটা তৈরি করি দেখুন। সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। তেলটা গরম হোক, তারপর পকোড়াটা দেবো। এই যে এরকম করে পকোড়া গুলো দিচ্ছি তেলেতে, ছোট ছোট করে দিয়ে দিই। আর ধরবে না, থাক। এটা চাপা দিয়ে দেবো আমি। উল্টে দিই। এগুলো এক পিঠ হয়ে গেছে, এবার এক পিঠে উল্টে দিচ্ছি আমি সব পকোড়া গুলোকে। এটা গরম ভাতের সঙ্গে, ডালের সঙ্গে খুবই ভালো লাগে। এই গরমের দিনে এটা একটু তেতো টাইপের, তো খুব ভালো লাগে। ডাল দিয়ে গরম গরম ভেজে ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এই পিঠটা আবার হোক। এই যে পকোড়া গুলো তুলে নিচ্ছি, থালাতে হয়ে গেছে। চাপা দিয়ে দিয়ে করি, তাহলে ভেতরটা কাঁচা থাকে না, সেদ্ধ হয়ে যাবে। এইভাবে সব পকোড়া গুলো ভেজে নেবো। আর যেগুলো আছে সবগুলো ভেজে নিই, তারপরে শেষ হয়ে গেলে শেষ দেখাচ্ছি আরেকবার। এই যে পকোড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি,
দেখুন কত সুন্দর হয়েছে। আর আপনাদেরকে তো প্রথমে বললাম যে ব্রাহ্মী শাকের উপকারিতাটা বলবো। তাহলে ব্রাহ্মী শাক প্রথম হচ্ছে স্মৃতিশক্তিকে ভালো করে। স্মৃতিশক্তি ভালো হওয়ার জন্য ব্রাহ্মী শাক খাওয়া দরকার। আগেকার দিনে আমার মা ঠাকুমা বাবা কাছে গল্প শুনেছি, ঠাকুমাকে আমি চোখে দেখিনি, যে গা ঘি দিয়ে ভেজে দিত ব্রাহ্মী শাক। আমার মাও দিতেন আমাকে গা ঘি দিয়ে ভেজে। আর আমি করেছি আজকে পকোড়া, গা ঘি দিয়ে ভেজেও আপনারা খেতে পারেন। আমার এটা ভালো লাগে, সেই জন্য আমি এটা করেছি। এটা আমি মুড়ির সঙ্গেও খাই, ভাতেও খাই, সবই খাই। ভাত দিয়ে আজকে খাবো মেনলি। যেটা হচ্ছে এটা এমনি তো আর কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ আর একটা কথা বলি, এটা কোষ্ঠকাঠিন্য দূর করে। মেন স্মৃতিশক্তি ভালো রাখে আর কোষ্ঠকাঠিন্য দূর করে। আর শাকের যা উপকারিতা সেটা তো আছে, জানেন, সব শাকেরই উপকারিতা আছে। কোনো শাক হলেই তার উপকারিতা থাকবে। হার্ট ভালো রাখবে, কোলেস্ট্রল কমাবে, এইটা। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো